সুপ্রিয় দর্শক শ্রোতা, অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, যারা অ্যাডেনিয়াম পছন্দ করেন তাদের সবারই শখ থাকে যে এত সুন্দর সিডলিং তৈরি করার। তো আসুন আমি আপনাদের আজকে বোঝানোর চেষ্টা করি যে এত সুন্দর সিডলিং আপনারা অ্যাডেনিয়ামের বীজ থেকে কিভাবে তৈরি করতে পারবেন। চলুন। প্রিয় দর্শক, আমি অ্যাডেনিয়ামের সিডপট থেকে বীজগুলো ছড়িয়ে নিয়েছি। তো এখানে আপনারা দুই ধরনের বীজ দেখতে পাচ্ছেন। তো এই যে বীজগুলো, এই বীজগুলো কিন্তু আমি কেবল সদ্য তোলা সিডপট থেকে ছাড়িয়েছি। আর এই যে বীজগুলো, এই বীজগুলো কিন্তু অনেক আগের শুকনো একটি সিডপট আমার সংগ্রহ করা ছিল, সেই সিডপট থেকে এই বীজগুলো সংগ্রহ করেছি। যেহেতু এগুলো শুকিয়ে গিয়েছিল, তাই আমি গত রাতে ফাঙ্গিসাইড দ্রবণ দিয়ে, ফাঙ্গিসাইড মিশ্রিত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। তারপর এটি দেখুন, এটি শুকিয়েছিল কিন্তু এখন কিন্তু একটু ফুলে গেছে, অর্থাৎ কিনা এটি এখন জার্মিনেশনের জন্য উপযুক্ত হয়েছে। তো এবার এই বীজগুলোকে কি করতে হবে, আমি একটু ফাঙ্গিসাইডের আবরণ দিয়ে দিব। আমি ম্যানসার ফাঙ্গিসাইড ব্যবহার করি, আমি অনেকবার বলেছি। তো যাদের ফাঙ্গিসাইড নেই তারা কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। হলুদের গুঁড়ো দিয়ে আপনারা এই অ্যাডেনিয়ামের বীজের উপর একটি প্রলেপ দিতে পারেন। এভাবে একটু নাড়িয়ে নিলে কিন্তু দেখুন সবগুলো বীজের উপর একটি সুন্দর আবরণ পড়ে যাবে। এগুলো এই বর্ষাকালে অবশ্যই বেশি প্রয়োজন। এখন আপনারা জানেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি দেখাচ্ছি আমার ছাদে কিন্তু এখনও অলরেডি বৃষ্টি হচ্ছে। এই যে দেখুন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার জোরে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এরকম অবস্থা। তারপরও কিন্তু অনেকে জিজ্ঞেস করছেন এই বৃষ্টির সময় কি অ্যাডেনিয়ামের সিড জার্মিনেশন হবে কিনা। হ্যাঁ, এই সময় আরও জার্মিনেশনটা ভালো হয়। অ্যাডেনিয়ামের সিড জার্মিনেশনের জন্য টেম্পারেচার, অর্থাৎ কিনা তাপমাত্রাটাই জরুরি। যখন একটু গরম থাকবে তখনই কিন্তু এটি ভালো জার্মিনেশন হবে। শীতকালে জার্মিনেশন হয় কিন্তু সেক্ষেত্রে একটু বেশি সময় লাগে। তো এভাবে আবরণ দেওয়ার পর আপনারা এবার মিডিয়া হিসাবে কি ব্যবহার করবেন। দেখুন আমার বীজের উপর কিন্তু সুন্দর ফাঙ্গিসাইডের একটি আবরণ পড়ে গেছে। মিডিয়া হিসাবে আমি ব্যবহার করি যে লাল বালির চিকুন দানা, অর্থাৎ লাল মোটা দানার বালিটা যখন আপনি প্লাস্টারের বালিচালা নেট দিয়ে চেলে নেবেন তখন কিন্তু এরকম সূক্ষ্ম দানা পাওয়া যাবে। এই শুধুমাত্র এই লাল বালির চিকুন দানায়ও কিন্তু আপনারা অ্যাডেনিয়ামের সিড বসাতে পারবেন জার্মিনেশনের জন্য। সেক্ষেত্রে আপনাকে একটু ঘন ঘন পানি দিতে হবে। প্রতিদিন সকাল বিকালও দিতে হতে পারে স্প্রে দিয়ে, আবার প্রতিদিন একবার দিতে হতে পারে, শুকিয়ে গেলেই পানি দিতে হবে। আর আমি ব্যবহার করি এই লাল বালির সাথে এই কোকোপিট। দেখুন কোকোপিটের যে ছোট গুঁড়ো পাউডারের মতো যে দানা, সেইগুলো আমি মিক্স করে দিই। এর সুবিধা হলো এটি যদি লাল বালির সাথে মিশ্রিত থাকে তাহলে মিডিয়াটি সহজে শুকিয়ে যায় না। আমি 7 দিন পর, এই বসানোর পর যখন পাত্রটি খুলব তখনই শুধুমাত্র পানি দেব, এর ভিতরে আমার পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তো তাহলে আমি এবার একটু সেই মিডিয়া তৈরি করে রেখেছিলাম। এবার কি পাত্রে আপনারা বসাবেন দেখাচ্ছি। এরকম একটি মানে দেখুন আমি বসাচ্ছি কীরকম, গভীর কোনো পাত্র না, এরকম ভাসানো একটি পাত্রে, ফ্ল্যাট পাত্রে আমি ছিদ্র করে নিয়েছি। তারপর এই ছিদ্রে আমি এরকম একটি নেট দিয়ে দিব যাতে ছিদ্র থেকে মিডিয়াটি পড়ে না যায়। এরকম ছোট্ট একটি নেটের টুকরা এখানে এই পাত্রে বসিয়ে দিব। এরপর আমি মিডিয়াটি এর উপরে দিয়ে দিব। তাহলে মিডিয়া আমি দিয়ে দিয়েছি। দেখুন আমার মিডিয়া তৈরি করা ছিল আগে থেকে।
আমি এরকম বস্তা ভরা অনেক মিডিয়া তৈরি করে রেখেছি, কারণ সারা বছর আমার সিড জার্মিনেশনে বসাতে হয়। তো এই মিডিয়া কিন্তু কখনো নষ্ট হবে না। এটি বছর বছর 20 বছর 30 বছর আজীবন একটি কিন্তু নষ্ট হবে না, কারণ কোকোপিট কখনো পচে না, এটি যেমন আছে তেমনই থাকে। আর এই বালির দানাগুলো হয়তো একটু 2-1টি বালির দানা ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি 5-7 বছর 4-5 বছর ধরে আমি এই একই মিডিয়া ব্যবহার করছি। এরপরে আপনারা এরকম নির্দিষ্ট দূরত্বে আপনারা এভাবে অ্যাডেনিয়ামের বীজগুলো বসিয়ে দিবেন, হালকা করে চাপ দিবেন, কিন্তু জোরে বেশি নিচে বসাবেন না। এবং খারাপভাবে অ্যাডেনিয়ামের বীজ কখনো এখানে বসাতে হয় না। আমি দেখুন এভাবে শুয়ে বসিয়ে দিয়েছি, এভাবে লাইন দিয়ে আপনারা বসাতে পারবেন, কিন্তু আমি এখন আগে বসাতাম ওরকম লাইন দিয়ে। এখন যেহেতু আমার অনেক বীজ, তাই আমি ওভাবে বসাই না, এইভাবে ছিঁড়ে দিই। একটি নির্দিষ্ট দূরত্বে আমি বীজগুলো ছিঁড়ে দিই। আমি একটু বীজগুলো ছিটিয়ে নিচ্ছি, তারপর আবার আপনাদের সাথে আসছি। প্রিয় দর্শক, দেখুন মোটামুটিভাবে আমি একটু সমান দূরত্বে ছিটিয়ে দিয়েছি। আপনারা আরও সুন্দরভাবে ছিটিয়ে দিবেন, তো যাতে একটু নির্দিষ্ট দূরত্বে থাকে। আর যদি ধৈর্য সহকারে আপনারা 1/2 ইঞ্চি দূরত্বে বসাতে পারেন তাহলে তো খুব ভালো হয়, কিন্তু এতটা সময় এবং ধৈর্য কিছুই এখন আমার নেই। আগে প্রথমে একটি সিডপট, যখন 1-2টি সিডপট ছিল তখন কিন্তু আমি ওটা করেছি, কিন্তু এখন বেশিরভাগই এভাবে অনেকগুলো সিডপট যখন জমা হয় এভাবে ছড়িয়ে দেই। এরপরে হালকা করে একটু বীজগুলো বসিয়ে দিয়ে চাপ দিয়ে তারপর মিডিয়া ছড়িয়ে দিতে হবে। দেখুন যে আমার এই মিডিয়া, অর্থাৎ কিনা এই কোকোপিট এবং লাল বালির মিশ্রণ এর উপরে হালকা করে আমি একটু ছিটিয়ে দিব, যাতে বীজগুলো ঢেকে থাকে। বীজগুলো কিন্তু উপরে থাকলে হবে না, বীজগুলো একটু ঢেকে দিতে হবে। আবার খুব বেশি দিবেন না, খুব বেশি দিলে কিন্তু বীজগুলো জার্মিনেশন হয়ে উঠতে পারবে না, উপরে বীজটা জার্মিনেশন হয়ে উপরে চারাটা বের হতে পারবে না। মোটামুটিভাবে, অর্থাৎ বীজগুলো যাতে না দেখা যায়, যেখানে দেখা যাবে সেখানেই একটু ঢেকে দিবেন। প্রিয় দর্শক, এভাবে মিডিয়া দিয়ে বীজগুলো ঢেকে দেওয়ার পর এই যে একটি স্প্রেয়ার বোতলে ফাঙ্গিসাইড এর দ্রবণ মিশ্রিত করে স্প্রে করে দিতে হবে, স্প্রে করে। আর আপনারা যখন প্রথম মিডিয়াটিতে আপনি বীজ বসিয়েছেন তখনও কিন্তু মিডিয়াটি আগে ভালো করে ভিজিয়ে নিতে হবে, শুকনো মিডিয়ায় কিন্তু বীজ বসানো যাবে না। আর এই পরবর্তীতে আমি যে মিডিয়াটি দিলাম সেটি শুকনো ছিল, তাই আমি সেটিও এই স্প্রে দিয়ে ফাঙ্গিসাইড মিশ্রিত পানি দিয়ে আমি ভিজিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, মিডিয়া কিন্তু আগে ভালো করে ফাঙ্গিসাইড মিশ্রিত পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। এরপর এরকম একটি পলিথিন দিয়ে পাত্রটিকে সুন্দরভাবে আটকে বেঁধে রাখতে হবে। যদি আপনি জার্মিনেশন ভালো চান এবং দ্রুত চান তাহলে কিন্তু এভাবে পলিথিন দিয়ে বেঁধে রেখে দিতে হবে, কারণ পলিথিন দিয়ে বাঁধলে ভিতরে তাপমাত্রাটা ভালো থাকবে, অর্থাৎ কিনা ওঠানামা করবে না। মাঝে মাঝে ঠান্ডা পড়তে পারে, আবার মাঝে মাঝে খুব তীব্র গরম হতে পারে,
সেক্ষেত্রে ভিতরের টেম্পারেচারটা ঠিক থাকবে এবং আর্দ্রতা অর্থাৎ মিডিয়াটা সহজে শুকিয়ে যাবে না এবং অ্যাডেনিয়ামের বীজগুলো সহজে জার্মিনেশন হবে, অর্থাৎ বীজ থেকে চারা বের হবে। আমি দেখাচ্ছি আমার এই 7 দিন আগে আমি কিছু পাত্রে বীজ বসিয়েছিলাম, তার একটি পাত্র আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এখন আপনাদের সামনে খুলব। আমি জানি না যে এর ভিতরের কি অবস্থা, তবে দেখা যাচ্ছে যে এই যে জার্মিনেশন হয়ে পাতা কিন্তু এই পলিথিন ছুঁয়ে গেছে। দেখুন, মাত্র 1 সপ্তাহ আর এখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেই। আর এইগুলো কিন্তু আমি আবার সুন্দর প্যাকিং করে বস্তায় রেখে দিই। দেখুন, আপনাদের সামনেই খুললাম, কত সুন্দর জার্মিনেশন হয়েছে। দেখুন দেখুন, চোখ জুড়ানো জার্মিনেশন। তো আমি যেভাবে এত সুন্দর বীজ পেলাম, এত চারা পেলাম, সম্পূর্ণ কার্যক্রমটি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে যা করবেন, এটা দেখুন ভার্মি কম্পোস্ট। আমি যখন বীজগুলো বসিয়েছিলাম জার্মিনেশনে, তখন কিন্তু শুধুমাত্র কোকোপিট এবং লাল বালির ছোট দানায় আমি বসিয়েছিলাম। সেখানে কিন্তু কোনো পুষ্টিগুণ ছিল না, শুধুমাত্র বীজ থেকে চারা তৈরি করেছি মাত্র। এবার যদি আপনি এই চারাগুলোর গ্রোথ চান, তাহলে এদেরকে খাবার দিতে হবে। খাবার হিসাবে আমি এখন এই ভার্মি কম্পোস্ট দিয়ে দেব। এই ভার্মি কম্পোস্ট এখন দিলে আরেকটি সুবিধা আছে, যে এই চারাগুলো যখন বের হয়েছে তখন কিন্তু এর গোড়ার মিডিয়াটি সরে গিয়েছে, তাই এর চারাগুলো কিন্তু এখন খুব নড়বড়ে। আপনারা দেখতে পাচ্ছেন, বাতাস হলেও কিন্তু এই চারাগুলো কাত হয়ে পড়ে যাবে। যখন আপনি জার্মিনেশনের পর ভার্মিকম্পোস্ট দিবেন, তখন কিন্তু এই চারাগুলোর গোড়ায় ভার্মিকম্পোস্ট পড়ার কারণে গোড়াটি সুন্দরভাবে টাইট হয়ে যাবে এবং সহজে সে পড়ে যাবে না। এরকম মোটামুটি, খুব বেশি না, 1/2 ইঞ্চিও না, 1/2 ইঞ্চির একটু কম, আপনারা এরকমভাবে ভার্মিকম্পোস্ট এর গোড়ায় দিয়ে দিবেন। তারপর যেহেতু এই চারার উপরে ভার্মিকম্পোস্ট পাতার উপরে লেগে আছে, তাই আবার এটিকে ফাঙ্গিসাইড দিয়ে এগুলো ফেলে দিতে হবে। ভার্মিকম্পোস্ট কিন্তু পাতার উপরে রাখলে পাতাটি পচে যেতে পারে, কারণ ভার্মিকম্পোস্ট হলো নাইট্রোজেন জাতীয় জৈব সার। ফাঙ্গিসাইড স্প্রে করার কারণে এই চারাগুলোর গোড়ায়ও কিন্তু এই ভার্মিকম্পোস্টটি খুব সুন্দরভাবে বসে যাবে। প্রিয় দর্শক, ফাঙ্গিসাইড মিশ্রিত পানি দিয়ে সুন্দরভাবে স্প্রে করে পাতার উপর থেকে ভার্মিকম্পোস্টগুলো ফেলে দিয়ে এভাবে একটি শেডের নিচে রাখতে হবে। দেখুন আমি কোন শেডের নিচে রেখেছি। এখানে সকালের রোদ্দুর লাগবে, কিন্তু দুপুরবেলার রোদ কিন্তু লাগবে না। এরকমভাবে আমি সারিবদ্ধভাবে রেখে এরকম একটি নেটের ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। এই যে দর্শক দেখুন, এভাবে সুন্দরভাবে একটি ঢাকনা দিয়ে এরকমভাবে ঢেকে রেখে দিতে হবে, যাতে ইঁদুরে খেতে না পারে। এবং কিছুদিন পর পর মিডিয়া শুকিয়ে গেলে পানি দিবেন এবং পাত্রের নিচ থেকে গামলায় করে পানি দিতে হবে। আমি কিভাবে পানি দেওয়া হয় এই চারায় আমি দেখিয়েছি। কিছুদিন পর আপনি 15 দিন 1 মাস পর এরকম সুন্দর চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি। আমার চ্যানেলটিকে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর
যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।